বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করেছি আমি থিম ওমর প্লাজা শপিং মল থেকে। কেনই বা শপিং মলে এসেছি আর কি কেনার জন্য এসেছি, এই সব কিছু নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটির মধ্যে। তাই স্কিপ না করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো থিম ওমর প্লাজার 3rd ফ্লোরে এসে ভিক্টর লাইফস্টাইল শপিং মলে ঢুকে পড়লাম মেনলি কোট নেওয়ার উদ্দেশ্যে। তো অনেক রকম ও অনেক কালারের কোট রয়েছে। তো এখানে আড়াইতা আনিশার বাবা এই যে এই কালারের কোট পছন্দ করলো এবং গায়ে দিয়ে দেখে নিচ্ছিল যে মাপটা ঠিক আছে কিনা। মিররের সামনে নিজেকে দেখছে কোটটা পরে কেমন দেখাচ্ছে। আর ভিক্টর লাইফস্টাইলের সেলসম্যান ভাইয়ারা বেশ কোঅপারেটিভ। সেলসম্যান ভাইয়া আরেতা আনিশার বাবাকে বলছিল যে স্যার এই মাপটা একদম পারফেক্ট আছে। তো ওদের কথাবার্তা চলতে থাক, আমি পুরো শপিং মলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কি কি কালেকশন আছে। তো দেখেন অনেক রকমের কোটের কালেকশন রয়েছে, এছাড়াও পাঞ্জাবি, পাজামা, এছাড়াও বেশ কালেকশন রয়েছে ফর্মাল শার্ট, প্যান্ট। এখানে যে কালেকশন গুলো রয়েছে সবগুলোই কিন্তু রেডিমেড। তো যাই হোক, আড়াইতা আনিশার বাবার এই কালারের কোট পছন্দ করার একটা কারণ রয়েছে। তো সেই কারণটি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রায় প্রতিটা বছরে আড়াইতা আনিশার বাবা কোট কিনে। তো এইভাবে কিনতে কিনতে বাসায় অনেক কয়েকটি কোট হয়ে গিয়েছে। তো এর মধ্যে বেশ কয়েকটি কোট সে পরে না, তাই আমি প্রতি বছর আমার মেয়েদের সহ ওদের বাবার না পরা ড্রেসগুলো শীতে আসার আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। তো এবছরও তার ব্যতিক্রম না, প্রতি বছরের মতো এবছরেও বেশ কিছু কাপড় আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি শীত আসার আগেই। তো ভুলবশত আড়াইতা আনিশার বাবার গত বছরের পরার নতুন কোটটাও আমি কিন্তু ওই পুরাতন কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমি বুঝতেই পারিনি যে পুরাতন কোটের মধ্যে সেই নতুন কোটটিও ছিল। আড়াইতা আনিশার বাবা যখন কোট বানান তখন কোটের সাথে দুইটা প্যান্ট বানায়, কারণ দেখা যাচ্ছে অনেক সময় একটা প্যান্ট কোনো কারণে নষ্ট হলে তখন ছিট আর কি কোটের সাথে ম্যাচিং হয় না, সেজন্য সে দুইটা প্যান্ট বানিয়ে থাকে। তো গ্রামের বাড়িতে যে কাপড়গুলো আমি পাঠিয়েছিলাম ইতিমধ্যে সেই কাপড়গুলো কোটগুলো গরিব অসহায় মানুষদের দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আড়াইতা আনিশার বাবার মান্থলি মিটিং আছে, তো আমাকে বলছে কোটটি বের করে দাও, আয়রন করে নিয়ে আসি, আগামীকাল তো মিটিং আছে। তারপর আমি যখন বের করে দিতে যাই ঠিক তখন দেখি কোট নাই। আর কোট থাকবে কোথা থেকে, ওই যে আমি ভুল করে গ্রামে কোটটি দিয়ে দিয়েছি, পুরাতন কোটগুলোর সঙ্গে দিয়ে দিয়েছি। আর সেটাও তো অলরেডি গ্রামের অসহায় মানুষদের দিয়ে দেওয়া হয়েছে। ভুল করে না এমন কোনো মানুষ হতে পারে না, তবে সব সময় ভুল করা ভুল নয়, এটা হলো অবহেলা বা সচেতনতার অভাব। আমাদের উচিত একই ভুল বারে বারে না করা। ইসলামের শিক্ষা হলো মানুষের ভুল হলে সে ভুল স্বীকার করবে। ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়, বরং তা নৈতিক শক্তির প্রমাণ। ইসলামের দৃষ্টিতে ভুলের উপর অটল থাকাই নিন্দনীয়। তো আমার ভুল আমি স্বীকার করে নিয়েছি, যদিও বা আড়াইতা আনিশার বাবা আমাকে আমার ভুলের জন্য কোনো কিছুই বলেনি, কিন্তু আমি নিজেকে খুব দোষী মনে করছিলাম। তাই আমার সারা মাসের জমানো টাকা দিয়ে আড়াইতা আনিশার বাবাকে কোট কিনে দিলাম। যদিও বা সেম কালার হয়নি, তারপরেও মনে কিছুটা সান্ত্বনা দিলাম। তো এই তো ক্যাশ কাউন্টারে আমার জমানো ক্যাশ দিয়ে কোটের বিল পেমেন্ট করলাম, আর বাকি কেনাকাটার বিল কার্ডে পেমেন্ট করলো আড়াইতা আনিশার বাবা। তো এই তো আমার শপিং অলরেডি ডান। আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।